আমি আপনাদের বলবো। এরপর আমি যে জায়গায় যোগদান করেছি ওই স্কুল সম্পর্কে আমি ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে যা দেখেছি ওই সম্পর্কে একটু সময় লাগবে, তবে সেটা সময় আমি দিব না। 1990 সালের 22 মে জাহাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আমি চাকরি শুরু করেছি। 91 সালে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি দায়িত্ব পালন করি। 1992 সালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে পার্বত্য জেলা, সেখানে আমি সহকারী শিক্ষক হিসেবে সরকারি স্কুলে চাকরি জীবন শুরু করি। এর পূর্বে আমি 4-5টা শিক্ষা প্রতিষ্ঠানে আমি উল্লেখ করেছি, যুব মন্ত্রণালয়, গ্রামীণ ব্যাংক সহ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও কিছু জায়গায় আমি শিক্ষকতা করেছি। 1-9-11-86 সাল থেকে আমার কর্মজীবন শুরু। 1994 সালের 7 ফেব্রুয়ারি সিরাজ স্যারের মাধ্যমে এই বিদ্যালয়ে আমি যোগদান করি। 3 দশকে বিরতিভাবে আমি এই বিদ্যালয়ে চাকরিতে ছিলাম। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি দায়িত্বগুলি পালন করেছি। কোথাও নীতি নৈতিকতার প্রশ্ন হয়নি, অন্যের কাছে আকর্ষণ ছিলাম। সব কিছুর মধ্যে থেকে বিদ্যালয়ের স্বার্থকে সবার স্থান দিয়েছি। প্রতিটি ন্যায়সঙ্গত পরিবর্তনে আমি প্রথম সারিতে গিয়েছিলাম। ছাত্রীরত অবস্থায় 3টি বই আমি রচনা করেছি। একে রাঙামাটির উপরে, রাঙামাটি 2 বছর, সস্ত্রীক পথে যেতে গিয়ে স্ত্রী পদের উপর একটি বই, যা দুঃসংগঠিত প্রথমে ছাপা হওয়ার পরে তারা সবাই পেয়েছেন। পরে আমার পাশে ছাপিয়েছে, ওগুলো অনেকে আমি গিফট করেছি, সবাই বলেছে যে আপনার বইটা তাদের জন্য খুব সবাই। তারপরে এই বিদ্যালয়ের 3 দশক চাকরি করেছি। 3 দশকের পর আমি এই বিদ্যালয়ে সংক্ষিপ্ত ইতিহাস যেখানে যা পেয়েছি ওগুলি নিয়ে আমি রচনা করেছি। ওইটা আমার ফেসবুকে অনেকে দেখেছেন। ওইটা আমি সাপের হাতে তুলে দিইনি, আবার মোটামুটি রেখেছি, যদি মনে করতে ওইটা নিয়ে নেবেন। ওইটা আমি আপনাদের ফ্রি দিতে পারতাম, কিন্তু ফ্রি দিলে হবে কি, ওইটা ইম্পর্টেন্ট। আমার ছাপার ভরসা দিয়ে যদি আপনারা যদি করেন তাহলে সম্ভব। তার যদি কেউ বলেন যে স্যার বলবো, তাহলে আপনি আমাকে বলবেন। এরপর আমি একজন সুপারস্পাদী মানুষ, সরল সহজ, সবাই বলেছেন। আমার মাও সরল সহজ ছিল, আমি আমার মা থেকে এটা পেয়েছি। উত্তরায় নিয়ে আমি অনেকে সহ্য করতে পারি না, এটা আমার স্বভাব। এই কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমার কাজ করে দিবেন। জীবনের সকল ধাপ প্রায় শেষ। একদিন হয়তো এই বিদ্যালয়ের মাঝে আমার জানাজা হবে। পরকালীন সাফল্য হলো সবচেয়ে বড় সাফল্য। 3টি সন্তানকে আমি আধুনিক এবং মাদ্রাসা উভয় লাইনে লেখাপড়া শিখিয়েছি। আমার মেয়ে একদিকে গভর্নমেন্ট গার্লসের ছাত্রী ছিল, পাশাপাশি গাবতলী মাদ্রাসার ছাত্রী ছিলেন, পাশাপাশি আবার রশিদি কলেজে করেছেন। অর্থাৎ আমার মেয়ে 2 দিক থেকে লেখাপড়া করেছে। গাবতলী মাদ্রাসায় এসে আমার মেয়ে জিআরডিসিতে রশিদি শহরে প্যারেন্ট ভিত্তিতে ফার্স্ট হয়েছে। এখন ম্যাথে মাস্টার্স শেষ করেছে, বিএড করছে ঢাকা কলেজে। আমার আরেক ছেলে রশিদি দাঁড়িয়ে করে, আরেক ছেলে রশিদি কলেজে ফার্স্ট ইয়ারে করে। সবাইকে এই মিলে লেখাপড়া করিয়েছি। আমি যেখানেই থাকি আমার মনটা করে থাকবে ব্রাহ্মণস্কুল চত্বরে। চাকরি স্কুলে চাকরি আমি সেবা করেছি। 30টি বছর আমি পরিশ্রম করে, 3টি বছর পরিশ্রম করে আমি স্কুলে ইতিহাসটা লিখেছি। দুঃখটি হতেই পারে তারা পরের প্রজন্ম, তারা এখান থেকে যে শুরু করে বা পরেতে শুরু করে, তাহলে আমি কৃতার্থ থাকবো। এই বিদ্যালয়ে অলরেডি আমার ছাত্র 2 জন আছেন, রাজন আছেন, গোয়ালমুড়ি আছেন। তারপরে আমার বিএডের ছাত্রী হিসাবে একজন আছেন, ছাত্রী হিসাবে একজন আছেন। একজন শিক্ষকের ওয়াইফ আছেন আমার বিএডের ছাত্রী, আকরাম স্যারের ওয়াইফ আছেন আমার মাস্টার ডিগ্রি ক্লাসমেট। এরপর আমার আকরাম আর আমাদের এমদার স্যার হলো আমার মানে মামা শ্বশুরের বন্ধু, মামা শ্বশুর ঘর। জলিদি হলো আমার জেঠাইশের বান্ধবী, জেঠাইশ পর। এইভাবে রায়পুর আমি 2টা শেলিকা বিয়ে দিয়েছি। রায়পুরা তাহলে আমার 3য় শ্বশুর বাড়ি হতে পারে। আমার বড় ছোট ভাই রায়পুরা মেঘলিনাথা স্কুলের সিনিয়র শিক্ষক, রায়পুরের মানুষ। তারপরে পলাশ, আর এই পলাশ আমার নানার দাদার শ্বশুর বাড়ি, পলাশও আমার আত্মীয়তা। মূলবর্তী শ্বশুর বাড়ি শিবপুরের শাশুড়ির বাড়ি, বেড়া বলতে হলো দাদার শ্বশুরের বাড়ি। সবাই আমার আত্মীয়, সবাই আপনজন, সবাই আমার প্রিয়জন, কেউ আমার শত্রু নয়, সবাইকে আমি বন্ধু করি। আর তিনি ভাই হিসাবে প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। স্কুল নিয়ে আমার একটা পরিকল্পনা ছিল, আমি অনেক পরিকল্পনা আমার মধ্যে বাস্তবায়ন করেছি, যেগুলি
পারি নাই, সেগুলিও আমি আমার কাছে আছে। তারা স্কুলের নিবেদিত করা শিক্ষকরা, ইয়াং জেনারেশন আছেন, এই যে আলামী সাহেব আছেন, স্পষ্টবাদী, আমি ওরা চেহারা ভালোবাসি, স্পষ্ট কথা বলে। পিছনে ব্যাক ফাইটিং যারা করে তাদেরকে কিয়ামতের দিন কবরে গেলে প্রথম যে শাস্তিটা হবে, যে ব্যাক ফাইটিং কবরের শাস্তিটা দেবে। তখন সামনে কথা বলা মানুষ হিসাবে খুঁজে একমাত্র নবীরা নবীদের সভা একজন মানুষ পৃথিবীতে ভালো দেওয়া যাবে না, বিজ্ঞকে কমিয়ে থাকে একজন নাই নবী, ওটা আমি মানুষ হবেই। তবে আমি আমার বিবেকের কাছে পরিষ্কার সব। আমি ম্যাগাজিনটা করতে গিয়ে অনেক কষ্ট, অনেক শ্রম দিয়েছি, কিন্তু ওনারা সহযোগিতা করেছে। সাইবুল সাহেব ওর আত্মীয়র মাধ্যমে যদি ওই প্রেসটা আমরা না পেতাম, অনেক কষ্ট করি। ও হাজুর মানুষ, দোতলায় উঠতে অনেক কষ্ট হয়। যে প্রেসটা ছিল দোতলা, ওখানে উঠা ওঠার সম্ভব না। ঘন্টার পর ঘন্টা ছিল বসেছিল, বিচে বসেছিল, বসার কাপড় খেয়েছে। এরপরে ওখানে গিয়েছে, দোকার মধ্যে কত কষ্ট আমরা করেছি। ম্যাগাজিন আপনাদের হাতে তুলে দিয়েছি, কি বলে একটা বড় শক্তি। আজ তো 100 ম্যাগাজিন ঘুমায়, তারপরে কথা চলেছে ম্যাগাজিন যাও বলছি না। আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি, আমাকে মাফ করবেন। আমি আমার যে স্কুলে যোগদান করবো ওই স্কুল সম্বন্ধে একটু আমি দেখেছি ওই বিদ্যালয়টি হাওড়া অবস্থা, এবং ওই জায়গায় স্কুলটা যে জায়গাতে, ওই জায়গাতে 120 সাল পানি ছিল। আমি জানি না আমার মায়ের বুয়া কিনা, আমি প্রথম চাকরি যোগদান করছি রাজাবাড়িতে, ওখানে হিলার অঙ্ক 30%। এখন হাওড়ে যাবো, আমাকে মোবাইল স্যার বললো হাওড়া নাকি 30% এলাম। তো যাই হোক, এরপরে আরো সৌভাগ্যবান, আমি তো আসলে জীবনে এত ভালো কাজ করিনি, কারণ ভালো কাজ করে নাই। আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করছি, আমি সশিক্ষিত মানুষ। তারপরে চাকরির যত অবস্থায় মাস্টার ডিগ্রি, বিএ, এমএড, সিসি সবগুলো করেছি। তো তারপরেও একজন প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তি, যিনি দর্শিন্দিন এক সময় থেকে সম্রাট, সেই আব্দুল হামিদ আবুল খান, উনি আর মায়ের নামের স্কুল কবিতা খাতুন বিদ্যালয়, ওই বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আমি ফেসবুকে দেখলাম স্যারের বাড়িটা স্কুল থেকে একদম নেক্সট নেই, সেখানে তার স্যারের একটা লাইব্রেরি আছে। একটু পরে দেখলাম বিজি স্যারের বাড়ি, বর্তমানে বিজি স্যার নানি সম্পর্ক। এরপরে দেখলাম ক্যান্টনমেন্ট হচ্ছে ওখানে। এরপরে উন্নয়ন কাকে বলে কত বলবেন আপনারা যদি আমি তো দেখছি একটা রাস্তা হাওয়ার উপরটা করছে, এক্সিলেন্ট। এবং শেষ করছি এক্সিলেন্ট 27 কিলোমিটার সেই রাস্তাটা এত সুন্দর রাস্তা। আবার আপনারা করে যে বিষয় দেখলাম এই রাস্তার পাশে দিয়ে অনেকগুলো ইয়া হয়ে গেছে, মানে রিসোর্স সেন্টার হয়ে গেছে। আর দেখলাম মানুষগুলি একটা সরস এতটা ক্রিটিক্যাল, আমি যা দেখলাম আমাদের সাথে। যাই হোক, তো আমি আর কোথাও আরেকটা দিকে আমি দেখলাম আমাদের ওই যে ঢাকার ওয়েলফেয়ার অফিসার এসি হারুন স্যার, উনিও ওই মিটামনের মানুষ। তাই মাসা এসি হারুনের বাড়ি মিটামন, পাশে স্কুল থেকে দিন করলো তুলি, এবং অনেক সরস আমি দেখলাম। এই সব কিছু মিলে আমি যে এত সৌভাগ্যবান হলাম, আমার অবাক লাগে। তারপরে স্কুল সম্পর্কে খবর নিয়ে দেখলাম যে কোনো দিক থেকে স্কুলে যাওয়া যায়, ভৈরব দিয়ে যাওয়া যায়, বিশ্ববিদ্যালয় যাওয়া যায়, ওদিকে অষ্টমটা যাওয়া যায়, কত দিক দিয়ে যাওয়া যায়। এরপর কালকে সকালে ম্যাডাম বললো তা আপনি আসলে কেন ম্যাডাম না, একদিকে হইলো বাড়ি থেকে ছেড়ে যাবো প্রস্তুতি, স্কুলে সারা একটু বিদায় দিবি কাগজ মতো বেরিয়ে গেছে, তাড়াতাড়ি আসে সকালে আপনার ম্যাডাম কি বললেন আপনি থাকবেন ভাই, ওইখানকার বাংলো কার জন্য, সরকারি বাংলো কার জন্য, প্রেসিডেন্ট যে বাংলোতে থাকে আপনি ওই বাংলোতে থাকবেন সকালে। স্যার আমি আপনারা পাচ্ছি না, আপনারা যদি আসেন ওই বাংলো আমাদের স্কুলের অধীনে, ওই বাংলো আমাদের স্কুলের অধীনে, এবং স্কুল থেকে মাত্র